গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা উঠে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো ডিউটি এসছি ছাতা নিয়ে। তো দেখা যাক সারাদিন কি হয় না হয়। তো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক তোমাদেরকে কি ভিডিও দিতে পারি আর কেমন করে দিতে পারি। তো থাকো আমার সাথে সারাদিন। তো চলো, পরে আসছি, সব কাজকর্মগুলো সেরে নিই। আজকে আমাদের চা নেই, এইটুকু চা আছে, এইটুকু চা বানাতে হবে। তো চলো, দিদার জন্য একটা কাঁঠালি কলা এনেছিলাম। সেই কলাগুলো কালো হয়ে গেল, কলাগুলো না মানে খুব ভালো থাকে, এত মিষ্টি হয় এগুলো কলাগুলো। এটা কাঁঠালি না চাপা আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা দিদাকে দেবো। আর আমার চায়ের বাসন টাসন যে কটা হয়েছিল টুকটাক করে মাজা হয়ে গেল এক ঝুড়ি। এখন আমি হচ্ছে কি টিফিন করব। তো বাটি নিয়ে নিয়েছি, খালি বাটি নিয়ে কি করব তো সেটা চলো দেখাই। এটা হচ্ছে এই যেখানে আমাদের আলু পটলের তরকারি আছে। তো এই তরকারিটা আমি আমার এই বাটিতে ট্রান্সফার করব, করে এটা গরম করব আর একটু রেখে দেবো। এটা আমাদের শিলাদি পরে করতে পারবে। তো চলো, মাইক্রোওভেনে ঢুকে রুটি তো রেডি রেখেছি, দেখেছো, গরম করে নিই। দেখো দিদার কলাও রেডি হয়ে গেল কেটে। এখানে আমাদের দুটো ডিম সেদ্ধ করা আছে, কে খাবে জানি না, ডিম সেদ্ধ করা আছে। এটা যদিও লাগবে না, রেখে দেবো। আর আজকের এখানে হয়েছে যে মাংস হয়েছিল, তার জন্য হয়েছে, মানে সবাই এর জন্যে হয়েছে আর কি। তো বিশেষ করে আমাদের দাদাইবাবুর জন্য হয়েছে। গরম হয়ে গেছে, আমারও খাবার রেডি, দিদারও কলার দেবো রেডি হয়ে গেছে। আর হচ্ছে আমাদের ফ্রিজ থেকে বের হলো আমার ফেভারিট লাড্ডু। তো একটা লাড্ডু তো আমি নেবই, নিয়ে নিচ্ছি। এটা বাইরেই থাক, শিলা দিয়ে আসলে একটা লাড্ডু দেব। আসছি তো, চলো খেয়ে নি। তো খাওয়া হয়ে গেছে, কিছু না, কই খাওয়া হয়ে গেছে। তেমন কাপড় জামাগুলো বের করে নিয়েছি, মেলতে যাই, কি অন্ধকার দেখো না। সব টাওয়েলগুলোকে বারান্দায় দিতে হবে। আমাদের এদিকে একটা বারান্দা আছে, ঘরের এদিকে, মানে বৌদিদের ঘরের এদিকে। তো সেখান থেকে আমি মেলতে পারি। এখানে একটা গাছ হয়েছে, এই গাছটা কি গাছ কি জানি, যে আমাদের এখানে উচ্ছে গাছ হয়েছিল, উচ্ছে গাছটা শুকিয়ে পুরো এরম হয়ে গেছে। আর নিচে দেখো, নিচের দিকে তোমার দেখাচ্ছি, এই যে কারি পাতা গাছটা দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কারি পাতা গাছ, তারপরে ওখানে উচ্ছে গাছ, একটা জাম গাছ হয়েছে, এগুলো। আর আমাদের উচ্ছে গাছটা এরকম অবস্থা হচ্ছে, দশা। আমাদের এই বারান্দা দিয়ে ভালো করে দেখা যায় এই পুকুর আর ওই হাঁস। আমি যদিও জুম করে রেখেছি, ডাকছে, দেখেছো, ডাকছে, দেখো দেখো, রাজহাঁস, দেখো দুটো রাজহাঁস। আর বাদ বাকি ছোটো হাঁসগুলো কোথায় গেল কে জানে, কোথাও আছে এদিক ওদিকে। এই হচ্ছে, তো কাপড় জামা মেলা হয়ে গেল। আমি সবসময় উল্টোই দেখাই সবাইকে। বানাবো ইপি। ইপি হচ্ছে আমাদের দাদাবাবুর জন্য, দাদাবাবু এসছে, ওনার জন্য ইপি বানাই। একটা তো হবে নাকি আরেকটা দেবো ভাবছি, দুটো বানালে বেশি হয়ে যাবে না, একটাই বানাই, কেননা বেশি আমার ও খেতে পারে না, একটাই বানিয়ে দিই। আমি জল বসিয়ে দিয়েছি। ইপি কে কে খাও, কার কার এত ইপি পছন্দ জানি না, আমার তো পছন্দই, আমি খাইও। এখন একটু কম খাই, যদিও বাড়িতে আগে ইপি বানিয়ে বেশি খেতে। এখন যদি তো রুটি নিয়ে যাচ্ছি বলে রুটিই খাচ্ছি,
নাহলে ম্যাগি এসব বানিয়েই খাই। আর ম্যাগি এরাম থেকে বেশি আমার বেশ আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে ভাজা ভাজা করে খেতে ভালো লাগে। তো শীতকাল হলে তো আরও ভালো হয়, কেন তো অনেক সবজি পাওয়া যায়, তখন সেটা দিয়ে করি। গরমকালে অতটা সবজি পাই না বলে পেঁয়াজ আলু আর এমনি ডিম টিম দিয়েই করি। তো চলো এটা বানিয়ে নিই। তো এই যে রেডি। আজকে একটা স্যুপ বানিয়ে মতন করে দিয়েছি, পাতলা মতন, কেননা ওর না ভীষণ গলায় ব্যথা হয়েছে, খেতে পাচ্ছে না। তোর মাও বলে গেছে, আর আমিও একটু ভাবলাম যে একটু পাতলা পাতলা করে দিই, ভালো লাগবে খেতে, স্যুপটাও মানে খেতে পারবে আর গলাটাও আরাম পাবে। তো চলো দিয়ে আসি ওকে। তো বন্ধুরা কি করছো তোমরা? আমি চা বানাচ্ছি। চা দেখো, ডাস্টিং করছিলাম, ডাস্টিং করা হয়ে গেল। তো তাদের বাবু 1 কাপ চা চেয়েছে, চা নেই আমাদের। আর তার চা তো যখন ও চেয়েছে, চা করতেই হবে এখন আমার, তখন একটু বেশি করে নিলাম, কারণ শিলা দিয়ে আসবে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে ওকে চা দিইনি, চা দিয়েছিলাম মনে হয় দিইনি, বললাম মনে হয় চা নেই। তো ওই জন্য একটু চা বানালাম একটুখানি। এই শেষ হলো কাজকর্ম। তো এবার একটু বসবো। এখন প্রায় বাজে তোমার 12টা ওরকম, 12টা বেশি হয়েছে হয়তো। তো আমার আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কারণ আমি সকাল সকাল অনেকগুলো কাজ সেরে রেখেছিলাম। কালকে যেরকম পড়েছিল না, একসাথে হয়ে গেছিলো সব, পেরে উঠছিলাম না। আর আমার পায়ের তলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে কী বলতো, বেশি হাঁটলে না পায়ের তলা দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো একটা করে কাজ করছি, একটু করে বসে বা দাঁড়িয়ে আবার একটা কাজ করছি, এটাই করতে হচ্ছে, নাহলে হচ্ছে না। কেন পায়ের তলায় এত ব্যথা হলো কেন বুঝতে পারলাম না। যাই হোক, তো চলো চাটা ওকে দিয়ে আসি, আর তারপরে আমরা শিলা দিয়ে আসলে তখন খাবো। এখন আমি গিয়ে বসে ফোনে কটা কাজ আছে আমার, সেই কাজগুলো করি, সেগুলো দেখি, তারপরে পরে আসছি। হাই বন্ধুরা, আমরা একটু চা নিয়ে বসে দেখো চা খেতে। তো আমি ওই আর শিলা দিয়ে দুজনেই খাচ্ছি, তাতাইকে চাটা বানিয়ে আগেই দিয়ে এসেছি। তো চলো, বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর বৃষ্টির সময় এই সময় চা খাওয়াটা অনেকটাই ভাল লাগে। তো এখন বাজে প্রায় 1টার বেশি হয়ে গেছে। তো এখন আমরা চাটা খেয়ে নিয়ে তারপর দিদার খাবার রেডি করব। তো চলো আবার আমাদের পরে দেখা হচ্ছে। এত বাজে ওয়েদার আমি কোথাও দেখিনি, সত্যি বলছি। মানে বর্ষাকাল ছাড়া এরকম বৃষ্টি যে হয়, এটা ভাবলেই অসুবিধা হয়। মানে আমি কি বলছি, এখন দিদার ভাত মাখছি, কেননা দিদার গোটা ভাত খেতে পারে না, তো তাই। তো আলোটা পড়ছে, বুঝতে পারছি মুখে। খাওয়াটা রেডি করে দিই, 1:30 বেজে গেছে। এত ওয়েদারটা বাজে না, ধারণা করতে পারবে না। দাও দেখি। তো দেখো গলা ধরে গেছে ঠান্ডায়। খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। ছাদে তো বৃষ্টি কমার নাম নেই, দেখতে পাচ্ছ পুরো জামা কাপড় আমার প্যাচ প্যাচ করছে, এই যে পুরো সব পড়ে আছে। এগুলোকে তুলে আমি একটু ভেতরে দিই, কোথায় দেবো নিজেও যাই না। তো দেখি কোথায় দিই, এগুলোকে তুলে ছোটো বারান্দায় দেওয়ার চেষ্টা করি। দিদারগুলো ভেতরে দিই, আমারগুলো ছোটো বারান্দায় একটার উপর একটা চাপিয়ে রাখি, কেন শুকোবে তো না কোনোটাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি তুলে নিই। আর কাদা প্যাচ প্যাচ করছে ধুলোতে, বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টিটুকু পড়লেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই যেরকম পরশু দিন তাতে একটুখানি বৃষ্টির জল পড়ে ওর ঠান্ডা লেগে গেল, রাখো। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে রাখি। তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার, দাদাভাই এসে যাবে, তারপর রেস্ট নেবো। তো তারপর পরে দেখা যাচ্ছে কি করি। চলো, তো জামা কাপড় সব তুলে নিয়েছি, বৃষ্টি টুকটাক পড়েই যাচ্ছে। তো আমি এখন জামা কাপড় তুলতে দেখলাম যা এই ফুলটা কি করে, এই ফুলটা খুলে গেছে, মানে পড়ে গেছে গাছ থেকে, কেউ দেয়নি। জবা ফুলটা মাথায় লাগালে কেমন হয়, ভাল লাগে মাথায় লাগালে, উল্টো হয়ে যাচ্ছে না, টি 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 টি। তো যাই হোক, অনেকে জবা ফুল লাগায় মাথায়, খুব সুন্দর লাগে। কে লাগায় যাই না, আমি দেখিনি, আমি লাগাচ্ছি। তো যাই হোক, এই ফুলটা মনে হয় গাছ থেকে পড়ে গেছিলো বলে মনে হয় বৌদি তাই দেয়নি। তো ফুলটা পুরোটাও ফোটেনি, দেখো যেরকম বড় হয়ে ফোটে ফুলটা, সেভাবেও ফোটেনি। ও মা, এটা থাক, নতুন গাছে ফুল ফুটেছে। চলো 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 দেখে আসি। নতুন গাছে ফুল ফুটেছে, নতুন গাছে ফুল ফুটেছে, নতুন গাছে ফুল ফুটেছে, নতুন গাছে ফুল ফুটেছে।
কি কালার এটা? ভায়োলেট না অন্য কিছু? আমি কালারটা চিনি না। এই মা বৌদি বললো এটা অন্য কালার, সত্যি অন্য কালার, আমাদের মতো লাল গোলাপি হলুদ কোনোটাই নয়, কিন্তু কালারটা কি? এই কালারটাকে কি বলে অবশ্যই আমাকে জানিও, এই কালারটাকে কি বলে? কালারটা আমি সত্যি আমি চিনি না, কিন্তু খুব সুন্দর কালার, যাই বলো তাই বলো, খুবই সুন্দর কালার, খুব হালকা আর খুব সুন্দর কালার, দেখেছো? ভালো লাগছে না? তো ফুলটা ফাইনালি ফুটেছে, আমরা অপেক্ষা করে ভেবেছিলাম হবেই না হয়তো আমাদের দেখা, তো যাই হোক আমিও দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই গাছে এই রঙের ফুল ফুটেছে, আর একটা কুড়ি আছে এখনো অবধি। তো এই ফুলটা নতুন ফুটেছে বলে মনে হয় বৌদি দেয়নি বা দেখেনি, বৃষ্টিতে পরে ফুটেছে এটা, আমিও কিন্তু সকালে সে এতটা খেয়াল করিনি, এখন দেখছি গাছটায় ফুলটা ফুটেছে। আর লেবু গাছে না দু একটা লেবু এসছে ছোট ছোট, তো দু একটা লেবু হচ্ছে ছোট ছোট। তো চলো নিচে যাই, অনেকক্ষণ এসছি, বেল ফুলে অনেক কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে, কালকে অনেক ফুল ফুটবে, কালকে দেখবো যদি আমরা মানে বৌদি যদি তুলে না পুজো দিয়ে দেয় তাহলে দেখবো। চলো, ঠান্ডা লেগে যাবে, খুব ঠান্ডা ছাদে, আর জোলো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোলো হাওয়া দিচ্ছে, এমনিতেই গলা বসে যাচ্ছে। চলো নিচে, অন্ধকার হয়ে গেছে। তো হাই বন্ধুরা, সবাই কি করছো? একটু শুয়েছিলাম 4টের সময়, উঠে গেলাম 4:40-এ, উঠে এখন আমি এসে গেছি চা করতে, চা দুধ দুটোই বসিয়ে দিয়েছি, এখানটায় চাটা ফুটছে। আসলে কি বলতো, চা এটা দিই তো ডিপ 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 ডিপ, আমি তাকে ডিপ ডিপ বলি, আসলে ওই যেগুলো হচ্ছে তোমার ওই কি বলে পাতা চা মতন হয় না ওরকম। তো চাটা করছি, চাটা করে নিয়ে, আর ওয়েদারটা তো আজকে সত্যি সারাদিন খুবই খারাপ গেল ওয়েদারটা, একটাও জামা কাপড় শুকায়নি, একটাও কিছু হয়নি, আর সেরকমই ঠান্ডাটা পড়েছে, মানে চট করে সবার ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা আজকে। তো যাকে এখনও অবধি পিটির পিটির পড়েই যাচ্ছে যদিও আমাদের দিকে, আর আমাদের জামা কাপড়গুলো তো সব দেখলে দুপুরবেলা তুলে সব রেখে দিলাম, তো শুকানোর কোনো মাথা মুন্ডু নেই, আজকে কিছু শুকাবে না, সব কালকে শুকাবে। তো চলো চাটা বন্ধ করে দিই, দুধটাও হয়ে এসছে আর চাটাও হয়ে গেল, চাটা একটু ভিজবে, এবার এই আটা নিয়ে নিয়েছি, সবার জন্য রুটি হবে, মাখবো, আর আমরা সবাই চা খাবো বলে 4 কাপ লাইন দিয়েছি। তো চলো চাটা সবাইকে দিয়ে নিই, আটাটা মেখে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এরকম হারে বৃষ্টি পড়তে ঠান্ডা লেগেছে, তোমাদের কি বলবো, রীতিমতন আমি কাঁপছি, আর তার উপরে এরকম জ্যাম, মানে নেমে গাড়ি থেকে নেমে আমি পার হতে পারছি না কিছুতে, এতটাই জ্যাম। তো দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ, মানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, গাড়ি ঘোড়ার না, তো গাড়ি যদি এরকম যাওয়া আসা করে সাধারণ মানুষরা পার হবে কি করে। তো যাই হোক, আমি এখন কোথায় যাচ্ছি চলো, আমি যাব এখন খাসির দোকানে। খাসির দোকানে খাসির মাংস খাওয়া যায় না, যদিও আমাদের তো সাধারণ মানুষরা সবসময় খেতে পারে না, কিন্তু দেখতে তো পয়সা লাগে না, তো ভাবছি দেখে আসি একটু, না একটা জিনিস কিনতে যাচ্ছি, তো চলো কি কিনতে যাচ্ছি সেটা দেখাই। রাস্তা পার হতে হতে যদি কথা বলি না তাহলে আমি 15 আগস্টের আগেই শহীদ হয়ে যাব। তো যাই হোক, তো চলো এখন যাই, দেখি কোন দোকান খোলা আছে। এরকম আমাদের রাস্তার অবস্থা, প্যাচ প্যাচে কাদা, তার উপরে গাড়ি, তার উপরে রাস্তায় যাচ্ছি আমি, এই জল, এ বাপরে। তো চলো, এখানে দেখছি একটা দোকান তো খোলাই আছে, তো দেখি এখান থেকে কি পাই। সর্বদা হবে, দিয়ে দাও না, কত করে? হ্যাঁ 70 টাকা মতন দাও তো, অত ঝামেলার দরকার নেই, মাংস খাবো না আমি, ওটা দাও 70 টাকার দাও, 70 টাকা দিয়ে দাও। তো আমরা নিয়ে নিই, গাড়ির আওয়াজে একদম কিছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের এখানে আজকে বাজার বন্ধ, কেন বন্ধ তো জানি না,
তো পুরো অন্ধকার। তো একটা ডেট আছে সেদিনও বন্ধ থাকে, মনে হয় সেই জন্যই বন্ধ। তো তোমরা কারা কারা চরবোদা খেতে ভালোবাসো আমি জানি না। তো আমরা চরবোদাটা এমনি খুব একটা খাই না, তো আমরা জাস্ট ওই তোমার এঁচোড় হয়, এঁচোড় দিয়ে খেতে খুব ভালোবাসি। আমার বোনও করে, আশাও করে। তো এটা আমার তো রান্না করার কোনো বায়না নেই, মানে কোনো কারণই নেই, আমি তো রান্না করি না। তো আশা করে, তা আসার জন্যই নিয়ে যাচ্ছি। ও করবে, ওর বর কালকের এঁচোড় নিয়ে আসছে বাজার থেকে, তাই করবে, সেই জন্যই নিয়ে যাচ্ছি। তো চলো ওকে গিয়েটা দিই, আর তোমার সাথে পরে দেখা করছি। তো চলো ফাইনালি বাড়ি এসে গেছি। বাপরে বাইরে কি ঠান্ডা, আমি তো কাঁপতে কাঁপতে প্রায় বাড়ি এলাম, তোমরা দেখলেই। আমি বাসে এত ঠান্ডা কি বলবো, মাথা যন্ত্রণা হচ্ছে ঠান্ডা হাওয়া লেগে। তারপরে নেবে মায়ের ওখানে গিয়ে অন্যটা মাথায় চাপা দিলাম, মানে এত ঠান্ডা লাগছিল। রাস্তায় তো দাঁড়িয়ে আর দিতে পারছিলাম না, তো আমি এসে মায়ের ওখানে এসে তারপর ঢাকা দিয়ে বেরোলাম, মানে এত ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ঘরে একটু, ঘরটা আমার ঠান্ডা যদিও, তবু বাইরের থেকে ঘরে আসলে একরকম থাকে না, তো সেরকম। তো চলো আমি এখন জামা কাপড় চেঞ্জ করি, সন্ধ্যে টন্ধে দিই, পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, বললাম না আশা এঁচোড় রেখেছে, তাই জন্য এই চরবোদা নিয়ে এসেছি। তো তোমরা কারা কারা এঁচোড় দিয়ে চরবোদা খাও বা করো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশাকে জানাবে কিনা জানি না, আমাকে জানিও অবশ্যই। তো আশা প্রায় রেডি করেই রেখেছে, শুধু চরবোদাটা আসার অপেক্ষা করছিল। তো এটা করে নিক। তো বন্ধুরা রোজগারের মতন খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে তো দেখলেই তোমরা, সে চরবোদা দিয়ে এঁচোড় করেছিল, সেটা আর দেখালাম না তোমাদের, খাওয়ার সময় দেরি হয়ে গেছিলো বলে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এলাম, ভালোই হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। খেয়েছি, রুটি দিয়েই খেয়েছি আমি, ওরা ভাত দিয়ে খেয়েছে, আমি রুটি দিয়ে খেয়েছি। তো চলো, শোয়ার সময় হয়ে গেছে, বিছনা করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এমনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।